আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচ তোমাদের এসএসসি 2025 সালের বোর্ড পরীক্ষার ফলাফল ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তোমরা যারা ভালো করেছো, আশানুরূপ ফলাফল করেছো, তোমাদের সকলকে অভিনন্দন। আর তোমরা যারা আশানুরূপ ফলাফল করতে পারোনি, রেজাল্ট তুলনামূলক খারাপ করেছো, তোমাদের আশাহত হবার কিছুই নেই। তোমরা এখন এসএসসি স্টেজে আছো সকলে। এই স্টেজে, এই ট্র্যাকে তোমরা যারা ডেডিকেটেডলি রেগুলার পড়ালেখা করে যাবে, একদম এডমিশনের লাস্ট পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় রাখবে, তোমরা ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের সাথে এমন অনেক ফ্রেন্ড আছে যারা এসএসসিতে এ প্লাস পায় নাই, অথচ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্মাসিতে টিকছে, পাবলিক মেডিকেলে টিকছে, এখন আমাদের সাথে পাবলিক মেডিকেলে পড়তেছে। এরকম বাস্তব অহরহ অনেক উদাহরণ আছে। তো এখন প্রশ্ন হলো যে ওরা তাহলে কিভাবে এরকমভাবে ঘুরে দাঁড়ালো? ওদের মেইন ঘটনা হলো ওরা এসএসসিতে রেজাল্ট খারাপ করার পর ওরা হতাশ হয়ে যায়নি, হাল ছেড়ে দেয়নি, বরং ওরা আশা রেখেছে, ডিটারমিনেশন রেখেছে এবং প্যাশেন্স বা ধৈর্য নিয়ে রেগুলার ডেডিকেটেডলি পড়ালেখা করে গেছে। সো তোমাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে, তোমরাও অবশ্যই মনে প্রাণে আশা নিয়ে থাকবে যে আমি সামনে ভালো করব ইনশাআল্লাহ। নিজের মধ্যে সহি নিয়ত থাকতে হবে, ঠিক আছে, যে আমার সামনে ভালো করা লাগবে। আমরা সবাই সহি বুখারীর ফার্স্ট হাদিস সকলে জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। সো আমাদের প্রত্যেকের সহি নিয়ত থাকতে হবে যে আমাকে ভালো করা লাগবে সামনে। এখন যা হয়েছে এইটা পজিটিভলি দেখতে হবে, পজিটিভ স্পিরিট হিসাবে এই ব্যাপারটাকে কাজে লাগাতে হবে, ফুয়েল হিসাবে এই ব্যাপারটাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। তোমরা প্রত্যেকে নিজেদের মধ্যে ডিটারমিনেশন বা দৃঢ় সংকল্প রাখবে। ডিটারমিনেশন মানে হলো আমাকে পারা লাগবে, আর কনফিডেন্স মানে হলো আমি পারবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় সেটা হচ্ছে, আর এখন থেকে তোমরা নিজেরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সেলফ স্টাডি করতে থাকো। যেমন তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, আমার চ্যানেলে কেমিস্ট্রির বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপর তোমরা ক্লাস পেয়ে যাবে। ইটস লাইক গুণগত রসায়নের ক্লাস আছে, দেন অর্গানিক কেমিস্ট্রির ক্লাস পেয়ে যাবে, তোমরা তড়িৎ রসায়নের ক্লাস পেয়ে যাবে। এই সকল চ্যাপ্টারের উপর যে ক্লাসগুলো আছে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেগুলো তোমরা এখন থেকেই করা স্টার্ট করে দিতে পারো। অথবা মোট কথা বলতে গেলে তোমরা যে জায়গা থেকে যেই রিসোর্সই তোমরা পাও না কেন, তোমরা এখন থেকেই পুরো উদ্যমে সেই রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে পড়ালেখা স্টার্ট করে দাও, ঠিক আছে। তো এভাবে তোমরা শুরু থেকেই একটা গ্রেট স্টার্ট দাও। এভাবে শুরু থেকেই একটা গ্রেট স্টার্ট দেওয়ার মাধ্যমে আমি এটা মনে প্রাণে বিলিভ করি, তোমরা রেগুলারিটি মেনটেন করে তোমরা পড়ালেখার এই ধারাবাহিকতাটা বজায় রাখো, ঠিক আছে। শুরু থেকেই একটা মারাত্মক একটা ফ্লোর মধ্যে ঢুকে যাও পড়ালেখায়, ঠিক আছে। এই ব্যাপারটাকে কি পজিটিভলি দেখতে হবে। রেজাল্ট এটা একটা কি আপেক্ষিক বিষয়। তোমরা যখন এইচএসসিতে ইন্টারমিডিয়েটে এই 2 বছর এই ব্যাপারটাকে পজিটিভলি কাজে লাগিয়ে এই 2 বছর একদম বেস্টভাবে তোমাদের সময়কে কাজে লাগিয়ে তোমরা যখন প্যাশেন্স রেখে বেস্টভাবে কাজে লাগিয়ে অধ্যবসায়ী হয়ে বেস্টভাবে তোমরা যখন কাজে লাগাবে, ডেডিকেটেডলি পড়ালেখা করবে প্রতিদিনের পর প্রতিদিন, এভাবে তোমরা যখন এইচএসসিতে ভালো করবে, এডমিশনে ভালো করবে ইনশাআল্লাহ, তখন দেখবে যে এই খারাপ লাগাটা তখন আর থাকবে না, ঠিক আছে। তো তোমরা শুরু থেকেই, আমি যেটা বললাম আবারও বলতেছি, শুরু থেকেই এখন থেকেই একটা তোমরা গ্রেট স্টার্ট দাও, ঠিক আছে। প্যাশেন্স রেখে নিজের গ্রোথটা মেনটেন করে রেগুলার পড়ে যাও এবং এই ধারাবাহিকতা একদম এডমিশনের লাস্ট মোমেন্ট পর্যন্ত তোমরা বজায় রাখবে ইনশাআল্লাহ, তোমরা ভালো করবে সামনে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অবশ্যই প্যাশেন্স রাখতে হবে, ঠিক আছে। গিভ আপ করা যাবে না কখনো। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে মহান আল্লাহ তাআলা আছেন। ধৈর্য রাখতে হবে নিজের মধ্যে। ধৈর্য মানে হচ্ছে লেজিনেস বা অলসতা না, বা ঘুমিয়ে যাওয়া না। ধৈর্য মানে হচ্ছে অটল থাকা, ঠিক আছে। অর্থাৎ এই যে এখন যে রেজাল্ট, যেটা তোমাদের তুলনামূলক যেভাবে আশা করেছিলে, তোমাদের অনেকে, সবাই না, যারা ভালো করেছো আমি তো প্রথমেই অভিনন্দন দিয়ে নিলাম, আচ্ছা। এবং তোমরা যারা ভালো করেছো তোমাদেরও বলবো যে ওভার কনফিডেন্স হয়ে তোমাদের পড়ালেখার ফ্লোটা কিন্তু হারালে চলবে না। তোমরা যারা ভালো করেছো তাদেরও এই ধারাবাহিকতাটা একদম এডমিশনের লাস্ট পর্যন্ত তোমরা বজায় রাখবে। আর যারা তুলনামূলক আশানুরূপ ফলাফল করতে পারোনি, তোমরা আশাহত হবে না। যেটা আমি বললাম, জটল থাকা মানে হচ্ছে টলা যাবে না, ঠিক আছে, বা গিভ আপ করা যাবে না, হাল ছাড়া যাবে না, ঠিক আছে। এটাকে পজিটিভ স্পিরিট হিসাবে কাজে লাগাতে হবে যে ঠিক আছে, এটা হচ্ছে এখন খারাপ হয়েছে, বাট আমি এখন থেকে প্যাশেন্স রাখবো, ধৈর্য রাখবো এবং এই প্যাশেন্স নিয়ে আমি হার্ড ওয়ার্কিং করে যাব, ঠিক আছে। দেখবে তোমরা ভালো করতে পারবে ইনশাআল্লাহ। লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে তোমরা অবশ্যই সকলেই মহান আল্লাহ তাআলার উপর, অলমাইটির উপর মনে প্রাণে ভরসা রাখবে। আর তোমরা নিজেরা সৎভাবে চেষ্টা করবে। আমি মনে প্রাণে বিলিভ করি তোমরা প্রত্যেকেই সামনে অনেক অনেক অনেক
ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো তোমাদের সকলের প্রতি আমার তরফ থেকে শুভকামনা রইল। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।